হ্যালো গাইস, আর্নিং 524 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে নেক্সট ভিডিও পাওয়ার জন্য, এবং কি এখান থেকে আপনি ইনকাম রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য এবং সকল প্রকার ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন করে নেবেন। তাছাড়া কিন্তু ওই আপডেটগুলো পাইবেন না। আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক কমেন্টে আমাদের ভিডিও গ্রো করতে, সামনে এগিয়ে যাইতে অনেক সাহায্য করবে। সো প্রত্যেকেই একটা লাইক কমেন্ট করে দিবেন এবং ডিসক্রিপশন থাকা লিঙ্ক থেকে আপনারা এরকম একটা অফারের মধ্যে, মানে এইরকম একটা এর মধ্যে চলে আসবেন। তো এরকম একটা পোস্টের মধ্যে নিয়ে আসবে। এখানে কীভাবে মেটামাস্ক অ্যাড করবেন সেই ভিডিওটাই আমি আজকে বুঝিয়ে দেবো। তো ফুলভাবে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এখান থেকে লিঙ্ক হেয়ার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। তো এই লিঙ্ক হেয়ার অপশনের উপরে একটা ক্লিক করবেন, তারপরে চাপ দিয়ে ধরে যেখান থেকে কপি লিঙ্ক নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, তো এটার উপরে ক্লিক করে আপনারা কী করবেন, যে কোনো একটা ব্রাউজারের মধ্যে যাবেন। তবে Web3 ব্রাউজারগুলো ইউজ করবেন, যেমন হচ্ছে মিসেজ ব্রাউজার। আপনার কিন্তু ক্রোম ব্রাউজার ইউজ করলে এখানে হবে না। আপনি চাইলে অন্য মানে ব্রাউজারগুলো ইউজ করতে পারেন, তবে এই যে এইগুলো ব্রাউজার হবে না, আপনার Web3 ব্রাউজার লাগবে। Web3 ব্রাউজারগুলো যেমন হচ্ছে মিসেজ ব্রাউজার, ইন্ডেক্স ব্রাউজার, কিউই ব্রাউজার, এরকম কিছু বিশেষ কিছু ব্রাউজার যেগুলোর সাথে এক্সটেনশন অ্যাড করা যায়। তো এখান থেকে আপনারা চাইলে ওকে দিতে পারেন বা ক্যান্সেল করে দিতে পারেন। তো আমি এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি। তো আমি আজকে A to Z দেখে দেবো কীভাবে কী করবেন। তো এখানে কিন্তু ওই যে এক্সটেনশনটা অ্যাড করতে হবে, এক্সটেনশন। তো ওই জন্য আমরা কী করবো, আমাদের লিঙ্কটা যেটা কপি করে আনছি সেটা কী করবো, পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে এখানে আমরা এই সার্চ করে দেবো। সার্চ করে দেওয়ার পরে এই সাইটটা আমরা ডেস্কটপ মুড করে নেব। ডেস্কটপ মুড করার জন্য এই থেকে ওপর দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডটের উপরে একটা ক্লিক করে দেবো। তারপর এখান থেকে সাইট ডেস্কটপ মোড, এই যে এখান থেকে ডেস্কটপ সাইট এরকম একটা অপশন, তো এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দিলে আমাদের এই সাইটটা ডেস্কটপ হয়ে যাবে। তারপরে এখান থেকে আমরা অ্যাড টু ক্রোম নামে একটা বাটন দেখতে পাচ্ছি। তো অ্যাড টু ক্রোম বাটনের উপরে একটা ক্লিক করে দেবো জাস্ট। তারপরে একটু অপেক্ষা করব। তারপরে কিন্তু আমাদের সামনে এরকম একটা অপশন আসবে। তো এখান থেকে আমরা ওকে বাটনের উপরে একটা জাস্ট ক্লিক করে দেবো। ওকে বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে আমাদের এখানে। তো আমরা একটু অপেক্ষা করব। একটু অপেক্ষা করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিমুভ ফ্রম ক্রোম, মানে আমাদের এখানে এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। তো এক্সটেনশনের মধ্যে যাওয়ার জন্য আপনারা কী করবেন, যেখানে অন্য ব্রাউজারের মধ্যে আপনাদের যাইতে হবে, এই থ্রি ডটের উপরে ক্লিক করে এখান থেকে নিচের দিকে এক্সটেনশন বাটন পাবেন। তো ওখান থেকে যাইতে পারবেন। আর যদি মিসেজ ব্রাউজারটা ইউজ করেন তাহলে এই যে উপর থেকে দেখতে পাচ্ছেন যে এক্সটেনশন, তো এটার উপরে একটা জাস্ট ক্লিক করবেন। তারপরে আপনি মেটামাস্কের উপরে একটা ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু মেটামাস্কটা ওপেন হয়ে যাবে। তো এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যদি অ্যাকাউন্ট না থাকে। তো আমি যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেই জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে আপনাদের কী করতে হবে সেগুলো দেখে দেবো। তো এখান থেকে একটা পাসওয়ার্ড দিতে হবে, তো পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো এখানে অবশ্যই 8 সংখ্যার পাসওয়ার্ড দিবেন এবং তার মধ্যে হ্যাশট্যাগ এবং কি অক্ষর, তারপরে ছোটো হাতের অক্ষর, এগুলো ইউজ করবেন। তারপর এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, নিউ ওয়ালেট, তো এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে সিকিউরিটি মাই ওয়ালেট, তো এটার উপরে রিকমেন্ডেড, এটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে এইগুলো দেখাইবে, তো এগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে এই যে রিভিল টু সিকিউরিটি, এগুলো মনে করেন যে ওই দেখে কমপ্লিট করে নেবেন। তো আমি স্ক্রিনশট নিয়ে নেব। তো গাইস, এখান থেকে রিভিল টু এর উপরে ক্লিক করলে এরকম কিছু প্রেস শো করবে। তো এগুলো আপনারা চাইলে কপি করে রাখতে পারেন এবং কি আপনারা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন পরবর্তীতে ব্যাকআপ করার জন্য। মানে হেরে গেলে তাহলে আপনি এখান থেকে ব্যাকআপ করে নিতে পারবেন। তো এইটা এক জায়গায় সেভ করে রাখবেন, তাহলে আপনাদের জন্য বেটার হবে। তো গাইস, তারপর এখান থেকে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন। তো নেক্সট বাটনের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম কিছু ফাঁকা ঘর আসবে। তো এটা থেকে আপনারা পূরণ করে নেবেন ওই লেখাগুলো দেখে। তো গাইস, অবশেষে আমাদের ওয়ালেটটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য।